অভিষেকের হুঁশিয়ারিতে ঘুম কেড়েছে জঙ্গিপুর তথা শামশেরগঞ্জ নেতাদেরও। এবার কার কপালে শিকে আর কার কপালে খুলবে তালা সেটাই দেখার, এমনটাই তৃণমূল সূত্রের খবর অনুযায়ী শুধুমাত্র জঙ্গিপুর সাংগঠনিক জেলার ব্লক থেকে পৌরসভা ও শহর 55 জন তৃণমূল নেতাকে যে কোনো মুহূর্তে স্থানীয় প্রশাসনের পদ থেকে ছাঁটাই করা হতে পারে। দলীয় সূত্রের আভাস মিলছে, তাতে দলের অন্তত 6 জন ব্লক সভাপতিকে সরিয়ে দেওয়ার কথা হচ্ছে অঞ্চল স্তরে। অন্তত 43 থেকে 44 জন সভাপতির নাম রয়েছে, তাদেরও বদলানোর সম্ভাবনার তালিকায় নথিভুক্ত। জঙ্গিপুরের 2 পৌরসভার মধ্যে পৌর প্রধান এবং উপপ্রধানকে সরানো হতে পারে। উল্লেখ্য যে 3 বিধায়কের উপরে অত্যন্ত অসন্তুষ্ট রাজ্য নেতৃত্ব, তাই আগামীতে আটকে যেতে পারে তাদের মনোনয়নও। এবার রাজ্য নেতৃত্ব স্পষ্ট করে দিয়েছেন, এবারে জেলা সভাপতি সংসদের উপরই নির্বাচনের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে বিধানসভা 2026-এ। উল্লেখ্য যে লোকসভা ভোটে শামশেরগঞ্জের ফলাফলে সবচেয়ে বেশি ক্ষুব্ধ রাজ্য নেতৃত্ব, কারণ 3টে বিধায়ক, 1 জন সাংসদ, তা সত্ত্বেও শামশেরগঞ্জে তৃণমূলের ফলাফল খারাপ, উপরন্তু সেখানে কংগ্রেস লিড দিয়েছেন। খতিয়ে দেখতে গিয়ে গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়ে উঠে আসছে। বিশেষ করে শামশেরগঞ্জে নেতাদের বহু পূর্ব থেকেই একে অপরের সঙ্গে সুসম্পর্ক নেই বললেই চলে। সেই কারণেই কি তৃণমূলের এত বাজে ফলাফল, প্রশ্ন উঠছে। এর আগেও 2019-এ কংগ্রেসের বেশ বড় ভোটে লিড দিয়েছিলেন, কিন্তু রাজ্য নেতৃত্ব এবার ভালো ফলাফলের আশা করেছিলেন, কিন্তু আবারও তৃণমূল কংগ্রেস মুখ থুবড়ে পড়লেন শামশেরগঞ্জের মাটিতে। তাই অসন্তুষ্ট রাজ্য নেতৃত্ব 21শে জুলাই প্রস্তুতি সভায় জঙ্গিপুরে ফিরহাদ হাকিমের বক্তব্যের ইঙ্গিত এবং 21শে জুলাই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই মালদার আসনের হারকে ভালোভাবে নেয়নি, তা বিধায়কদেরকে বুঝিয়ে দিয়েছেন। যেখানে পুরো রাজ্য জুড়ে সংখ্যালঘু ভোট তৃণমূল বাজিমাত পেরেছে, সেখানে শামশেরগঞ্জের 79.8% সংখ্যালঘু ভোট থাকা সত্ত্বেও দলীয় ফলাফল শোচনীয় ও লজ্জাজনক হার। শামশেরগঞ্জের আরও একটি বড় কারণ যে দলের জেলা নেতৃত্বদের মধ্যে গোষ্ঠীকন্দল, তা জলের মতো পরিষ্কার। শামশেরগঞ্জের তৃণমূলের 3 জন বিধায়ক, 1 জন সংসদের বাড়ি থাকা সত্ত্বেও এত বাজে ফলাফল। একই জায়গায় বাড়ি হওয়া সত্ত্বেও নিজেদের মধ্যে সুসম্পর্ক নেই। হারের কারণ সেটাও বড়ভাবে দেখা হচ্ছে। সাংসদ বা জেলা সভাপতিকে কোনো অনুষ্ঠানে তারা ডাকেন না, সে রিপোর্ট পেয়েছে অভিষেক। অনুরূপ ফারাক্কা বিধানসভাতেও খারাপ ফলাফল, সেখানেও গোষ্ঠীদ্বন্দ্ব দলের মধ্যে কোন্দল ছাড়ছেন। মুসলিম অধ্যুষিত এলাকা হওয়া সত্ত্বেও ফলাফল লজ্জাজনক। আরও উল্লেখযোগ্য বিষয় যে রাজ্যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরু জাম্বান, তার এলাকা লালগোলার অবস্থা খারাপ, তাতে চিন্তা বাড়িয়েছে অভিষেকের। এসব কিছুকে লক্ষ্য রেখেই কি রদবদলের পথে রাজ্য নেতৃত্ব, প্রশ্ন উঠছে। জঙ্গিপুরা জেলা সভাপতি খলিলুর রহমান বলেছেন, রাজ্য কমিটি আমার কাছে যা কিছু জানতে চেয়েছিল তা পাঠিয়ে দেওয়া হয়েছে। ব্যাপক রদবদল হলে সে ব্যাপারে সব আমার জানা নেই। শফিক ইসলামের রিপোর্ট, নিউজ আড্ডা 20।